কি? কালকে। হ্যাঁ, কালকে কি? কালকে তুমি আমাকে মেসেঞ্জারে গুড নাইট মেসেজ পাঠাইছো কয়টার সময়? কয়টায়? রাত 11টা 10 মিনিটে। ও আচ্ছা, 11টা 10 মিনিটে। হ্যাঁ, হবে হয়তো। আচ্ছা, আর তারপর তুমি অনলাইন থেকে গেছো কয়টায়? কয়টায়? 11টা 12 মিনিটে। আচ্ছা, 11টা 12 মিনিটে না? হ্যাঁ, হবে হয়তো, তুমি যেহেতু বলছো তাই হবে। 11টা 10 থেকে 11টা 12 অব্দি এই 2 মিনিট তুমি কি করতেছিলা? 2 মিনিটে কি করতেছিলাম? 2 মিনিটে কি করতেছিলাম? 2 মিনিটে তোমার অনেক কিছু করার স্বভাব আছে। মানে কি? কোথাকার কথা তুমি কোথায় টেনে নিচ্ছ বলো তো? কোথাও নিচ্ছি না। এই 2 মিনিট তুমি আমার সাথে কথা বলোনি। বলো কার সাথে কথা বলেছো? কি আশ্চর্য! অনলাইন থেকে অফলাইনে গেলে তো 2 মিনিট এমনিই চলে যায়। আমি কারোর সাথে কথা বলিনি তো। হ্যাঁ, কথার অবশ্য কিছুটা যুক্তি আছে। তা আবার আছে বই কি, অবশ্যই যুক্তি আছে। আমি কি যুক্তি ছাড়া কথা বলি? হ্যাঁ, 1 মিনিট। কিন্তু তারপর তুমি 1টা 40-এ আবার অনলাইনে আসছো, 1টা 45-এ অনলাইন থেকে বের হইছো। এই 5 মিনিট তুমি কি করছো? মানে তুমি এটাও খেয়াল করছো তাই না? 1টা 40-এ আসছি। আরে বাবারে, আমি 1টা 40-এ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তোমার কথা মনে পড়েছিল, তাই একটু দেখলাম তুমি আছো কিনা। দেখলাম তুমি নেই, আমি চলে গেছি তো। ও আচ্ছা, এখন আমার কথা মনে পড়তেছিল তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা মাফ করে দিলাম। কিন্তু তারপর তারপর? তারপর আবার কি? তারপর আবার কি? তুমি আমাকে সকালবেলায় গুড মর্নিং মেসেজ দিছো কয়টায়? হ্যাঁ, কয়টায় দিছি তুমি বলো? তুমি আমাকে সকাল 10টা 15 মিনিটে গুড মর্নিং দিছো। হ্যাঁ, দিছি। সেটা কি আমার অপরাধ? আমার কি তোমাকে গুড মর্নিং দেওয়া উচিত না বলো? হ্যাঁ, উচিত। কিন্তু সকাল 9টায় ঘুম থেকে উঠে 10টা 15তে দেওয়া উচিত না। এই আমি যে সকাল 9টায় ঘুম থেকে উঠছি, সেটা আবার তোমাকে কে বললো? তোমার বাসার দারোয়ান, সে আমাকে বলছে তুমি সকাল 9টার সময় বাসা থেকে বের হয়ে গেছো। মানে কি? মানে কি? মানে তুমি আজকাল আমার দারোয়ানের সাথেও যোগাযোগ করা শুরু করে দিছো তাই না? তো করবো না? রাতের বেলায় তুমি কাকে নিয়ে বাসায় যাও, সকাল বেলায় কার সাথে বের হও, এসব খোঁজ খবর আমার রাখতে হবে না? খুব ভালো। খুব যোগাযোগ হচ্ছে, প্রচুর যোগাযোগ হচ্ছে। করো তুমি। তুমি ওর সাথে যোগাযোগ করো। আমার কথা তো তুমি বিশ্বাস করবে না, দারোয়ানের কথাই বিশ্বাস করো। হ্যাঁ করব, কারণ তোমার থেকে দারোয়ান অনেক বেশি বিশ্বাসযোগ্য। ভালো, অনেক ভালো। যাও না, দারোয়ানকে বিয়ে করো, যাও। এই কি বললা? হ্যাঁ না, কিছু না তো, কি বলছি? তুমি কিছু বলো নাই। তোমার ভাগ্য ভালো যে তুমি কিছু বলো নাই। সে তো আমি জানি। আমার ভাগ্য ভালো না খারাপ সেটা একমাত্র আমি বুঝতেছি। বোঝা লাগবে না, তোমার বিচার এখনো শেষ হয়নি। সে কি? বিচার এখনো শেষ হয়নি? আরো বিচার আছে? বাহ, শুনে ভালো লাগছে। তা করো না, আমার বিচার আরো করো। হ্যাঁ করব। দুপুর 1টার সময় আমি তোমাকে কল দিয়েছিলাম, তুমি 3 মিনিট ওয়েটিং এ ছিলা। কার সাথে ছিলা বলো? কার সাথে যে ছিলাম এখন তো মনে পড়ছে না, চাপে পড়ে। হ্যাঁ, মনে পড়েছে। আমার অফিসের এক কলিগ, অফিসিয়াল কথাবার্তা ছিল, খুবই জরুরি। কিন্তু আমি তোমার ভয়ে 3 মিনিটে শেষ করেছি। আর তুমি সেই সময়ই ফোন করেছো। যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাহ বাহ বাহ, সারা দিনে তুমি নাকি মাত্র 3 মিনিট কথা বলছো, আবার আমি নাকি দেখে দেখে তোমাকে ওই সময়ই কল দিছি। এই কথা আবার আমাকে বিশ্বাস করতে বলছো? বলছি, কারণ এটাই সত্যি। সত্যিটা বিশ্বাস করবে না বলো? শোনো, এতদিন তোমাকে আমি অনেক সহ্য করেছি, আর না, তুমি হচ্ছ 1 নম্বরের চিটার। এই কে চিটার? কে চিটার? আমি চিটার? আমি চিটার না তো, তুমি চিটার। তুমি 1 নম্বরের একটা চিটার। আর তুমি আমাকে সহ্য করতে বলতে তো আমি তোমাকে সহ্য করছি, কিন্তু আর করব না। আমাকে চিটার বলছো না? তুমি 1 নম্বরের বাটপার, তুমি 1 নম্বরের একটা সন্দেহবাজ, বুঝছো? তোমার মতো একটা সন্দেহবাজের সাথে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। তুমি আমাকে কি ছাড়বা? আমি তোমাকে ছেড়ে দিলাম। আরে আরে, ছাড়ার কথা এখানে আবার কে বললো? ও, ছাড়ার কথা তুমি বলো নাই? না, বলিনি তো। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ছাড়ার কথা বলনি। ভাল না, আমি বলেছি ছাড়ার কথা। আমি বললাম আমি তোমাকে ছেড়ে দেব। তোমার মতো একটা সন্দেহবাজের সাথে আমি কোনোদিনও ভালো থাকবো না। গুড বাই। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা বাকি ছিল, কিন্তু ও তো চলেই গেল।